नमस्कार बंधुरा आज आरो एक रेसिपि निये हाजिर हलाम। एखाने पाबेन घरोया रान्ना थेके शुरू करे विशेष रेसिपि सहज भावे। आज के आमी आपनादेर बानिये देखाबो चिकेन कारी। प्रथमेই आमी मांसटा मैरिनेट करार जन्य टक दईटा दिए दिलाम, तारपर एक एके मशलागुलो दिए दिচ্ছি। ভিডিওটা আপনারা ভালোভাবে দেখতে থাকুন। লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, গোলমরিচ গুঁড়ো হাফ চামচ, নুনটা পরিমাণ মতো আমি অল্প করে দিচ্ছি, যখন লাগবে আবার দেবো। 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। মাংসটা আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। আপনারা ভালো করে হাতে করেই মাখাবেন। হাতে করে মাখালে জিনিসটা ভালো মাখানো যাবে। আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি। হলুদটা আপনারা যদি চান দিতে পারেন, কিন্তু আমি দিলাম না। আমি একটু লালচে ভাব রাখতে চাইছি। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আমি চাপা দিয়ে দিলাম। 40 মিনিট রেখে দেবে। কিন্তু আমি আদা রসুনটা কিন্তু মাংসতে ম্যারিনেট করিনি। যখন দেবো আপনারা দেখুন কখন আমি আদা রসুন বাটাটা দিচ্ছি। পেঁয়াজগুলো আমি চপারে কেটে নিচ্ছি। তা আপনারা চাইলে পটিতেও কাটতে পারেন, আবার ছুরি দিয়েও কাটতে পারেন। আসুন রান্নাটা এবার শুরু করা যাক। আমি সাদা তেলে রান্নাটা করব, তা আপনারা সরষের তেলেও করতে পারেন। গোটা গরম মশলা ফোড়ন দেব, তাই আপনারা দেখে নিন। 2টো তেজপাতা, 7-8টা গোলমরিচ, সাদা গোলমরিচ নিয়েছি আমি, 3টে ছোটো এলাচ, 3টে আপনার লবঙ্গ, আর 3 টুকরো দারচিনি, আর একটু জয়িত্রী আমি এটা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমি একটু ভেজে নেব। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি রঙের জন্য, দিয়ে চিনিটা একটু নেড়ে নেব। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, লাল করে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে এসেছে। এবার আদা রসুন বাটাটা আমি এখন দিচ্ছি। আপনাদের বলেছিলাম আমি কখন দেবো, তা দেখুন আমি কিভাবে রান্নাটা করছি। 1 চামচ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আমি এবার কষিয়ে নেব। দেখুন পেঁয়াজ আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এবার পেঁয়াজেতে আমি ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন না, মিডিয়ামে রাখবেন। দিয়ে ভালো করে 3 মিনিট কষে নেবেন। ঢাকা দিয়ে দিয়ে কষবেন। আমি একটু পরেই ঢাকাটা দিয়ে দেবো, তাহলে মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে। 3 মিনিট আমার কষানো হয়ে গেছে। আমি এবার চাপা দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিট আমি চাপা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, তা আমি চাপাটা খুলে দেখছি কতটা সেদ্ধ হয়েছে। হাফ সেদ্ধ হয়ে গেছে আমারটা। আমি এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা পারলে দেবেন, না পারলে নাও দিতে পারেন। সামান্য একটু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি তো গ্রেভি রাখবো, গ্রেভিটা করার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আপনারা চেখে দেখে দেখুন। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, কেমন তেল ছেড়ে দিয়েছে। আমি এবার সামান্য একটু জল দিয়ে দেবো। আমার একটু গ্রেভি লাগবে। আপনারা যদি গ্রেভি না পছন্দ করেন তাহলে এরকমভাবেই নামিয়ে নিতে পারেন। আমার একটু গ্রেভি লাগবে, আমি একটু জল দিয়ে 10 মিনিট চাপা দিয়ে দেবো। দেখুন কেমন ফুটছে, দেখুন মাংসটা কেমন রং এসেছে। আমি হলুদ না দিয়ে কেমন সুন্দর রং এসেছে দেখুন। মাংসটা আমি কারি করছি, তাই জলটা আমি আরেকটু মারিয়ে নেব। গায়ে মাখা মাখা হবে, তখন আমি নামিয়ে নেব। আমার চিকেন কারি একদম রেডি। আমি এবার 1 চামচ গরম মশলা দিয়ে চাপা দিয়ে দিই। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব গরম মশলাটা। দিয়ে এরকম গা মাখা হয়ে যাবে, তখন আপনারা নামিয়ে নেবেন।
চিকেন কারিতে বেশি তো গ্রেভি থাকলে ভালো লাগবে না খেতে। এরকম গা মাখা হবে তখন আপনারা নামেন, একদম তেল উঠে এসেছে দেখেছেন। আমি এবার গরম মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে আমি চাপা দিয়ে দিচ্ছি। কেমন লাগলো আমার রেসিপিটা? যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে। নমস্কার।